শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন কলকাতার মাটিতে দাঁড়িয়ে। তোমরা যদি হিন্দুদেরই বন্ধু, তোমরা যদি ওপার বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, আমরা বিজেপি যদি খুব দয়ালু একটা দল, হিন্দুদের কথা ভাবছে, হিন্দু প্রেমী একটা দল, তারা সীমান্ত খুলছে না কেন? সুতরাং বিজেপি মুখে এক কথা বলছেন, কাজে আর এক জিনিস করছেন। ওই যে বললাম, শুধুমাত্র বিভাজন করে ভোটগুলোকে আদায় করার চেষ্টা করছেন, ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। এর জন্য শুধুমাত্র বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের হিন্দু নিপীড়ন চলছে, হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তার জন্য দায়ী হচ্ছে এপার বাংলার, এ ভারতের বিজেপি দায়ী। আর তার থেকেও বড় কথা, আমরা যদি বাংলাদেশের কথাটাকে নিয়ে একটু ভাবি, বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা আমার ভারতবর্ষে। আমার ভারতবর্ষের মণিপুর অশান্ত, উত্তপ্ত। মণিপুরে মানুষকে ধর্ষণ করা হচ্ছে, দিনের আলোতে কাটা হচ্ছে, খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ ভালো নেই, আপনারা দেখেছেন উত্তরপ্রদেশ সম্বলে কয়েকদিন আগে কি হয়েছে, কাশিতে কি হয়েছে। সুতরাং এই যে ঘটনাগুলো ভারতবর্ষে হচ্ছে, এই ঘটনাগুলোকে চাপা দিয়ে ভারতবর্ষের এক শ্রেণীর মিডিয়া বাংলাদেশ নিয়ে মরা কান্না কাঁদছেন। আমি আবারও আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলছি, বাংলাদেশের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, কিন্তু এর জন্য দায়ী নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার এর জন্য দায়ী, একমাত্র দায়ী। যদি বিজেপি এটা নিয়ে ভাবনা চিন্তা করত, যদি বিজেপি প্রকৃত অর্থে চায় যে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকুক, তাহলে বিজেপি কোনো একটা পদক্ষেপ নিত। শুধুমাত্র ভোট নেওয়ার জন্য বড় বড় মুখে কথা বলবো, হিন্দুদেরকে ভাগ করার জন্য, আর আসলে সীমান্তকে আটকে দিয়ে হিন্দুগুলোকে ওই পারে মার খাচ্ছে, মরুক, তারা মরুক, এখানে আমরা তাদের ছবি দিয়ে ভোট আদায় করবো, এটা কখনো হতে পারে না। হিন্দুরা বুঝে গেছে বিজেপি অ্যাকচুয়ালি হিন্দুদেরই শত্রু। সুতরাং এই জিনিসগুলো যেগুলো করছেন বিজেপি, এগুলো শুধুমাত্র ভোট নেওয়ার জন্য এই কাণ্ডগুলো করে বেড়াচ্ছেন। আদতে বাংলাদেশের হিন্দুরা ভালো থাকুক, সুরক্ষিত থাকুক, এটা বিজেপি কোনোভাবেই চান না। কারণ বাংলাদেশে যদি হিন্দুরা ভালো থাকে, এখানে বিজেপির তল্পিতালপা গুটিয়ে যাবে। বাংলাদেশে যত এই ঘটনাগুলো ঘটবে, এখানে বিজেপির তত ফায়দা। আর বাংলাদেশের কিছু এক শ্রেণীর মানুষ আছে, আহাম্মক মানুষ, মূর্খ, অশিক্ষিত, গাঁইয়া কিছু মানুষ আছেন, তাদেরকে নিয়ে আমি আর কিছু বলবো না। তবে প্রকৃত অর্থে পুরো বাংলাদেশবাসী যথেষ্ট ভালো, বাংলাদেশের সংস্কৃতি ভালো, বাংলাদেশের মাটি ভালো, সব ভালো, পরিবেশ ভালো, কিন্তু বাংলাদেশের কিছু অশুভ শক্তি, কিছু মৌলবাদী শক্তি ওখানে মাথাচাড়া দিয়েছে, সেগুলোকে বিনাশ করতে হবে। বাংলাদেশের মানুষই গণতান্ত্রিকভাবে তাদের বিনাশ করবেন। আইনজীবীদের ওপর আক্রমণটা সত্যিই খারাপ জিনিস, এটা আমি নিজে একজন আইনজীবী হিসেবে নিন্দা করছি। কিন্তু সে দেশের আইন শৃঙ্খলার ব্যাপার, সেই দেশের সরকারকেই দেখতে যেতে হবে। সেই দেশে যেটা আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে, সেটা তারাই বুঝুক, তারাই দেখুক, সেই দেশের সরকার নিয়ন্ত্রণ করুক। এখন আমরা যদি আমাদের দেশটাকে নিয়ে একটু বেশি ভাবি, বাংলাদেশটাকে নিয়ে একটু যদি ভাবনা চিন্তা যদি কম করি, তাহলে আমাদের দেশের মঙ্গল, আমাদের দেশের একটা ভালো জিনিস হবে। তার কারণ আমাদের দেশ ভারতবর্ষ মোটেই ভালো জায়গাতে নেই। বাংলাদেশ যেমন একটা উত্তাল পরিস্থিতি এখন হচ্ছে, এটা তো সত্য কথা, দেখতে পাচ্ছি আমরা। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যদি ভারতবর্ষকে কম্পেয়ার করি, ভারতবর্ষ কিন্তু কোনো দৃষ্টিকোণ থেকেই আমরা যে খুব ভালো আছি তা কিন্তু না। ভারতবর্ষেতেও দলিতরা আক্রান্ত হচ্ছেন। ভারতবর্ষের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে আপনি দেখতে পাবেন দলিতরা আক্রান্ত হচ্ছেন, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, কোথাও খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছেন। মণিপুরে কি হচ্ছে, এই সব ঘটনাকে ছেড়ে দিয়ে বাংলাদেশকে নিয়ে যদি উঠে পড়ে লাগে, বাংলাদেশকে নিয়ে যদি বেশি মাতামাতি করে, এটা ঠিক উচিত হবে না। আমি আবারও বলছি, বাংলাদেশের ঘটনা নিন্দাজনক, কিন্তু তার থেকেও বেশি নিন্দাজনক, তার থেকেও বেশি ধিক্কারযোগ্য আমার ভারতবর্ষে, আমার মহারাষ্ট্রে, আমার উত্তরপ্রদেশে, আমাদের মণিপুরে কি হচ্ছে, এইগুলো নিয়ে বেশি কথা বলুক। আর যদি বলা হয় যে বাংলাদেশের এই ঘটনাগুলো এত উত্তাল পরিস্থিতি হচ্ছে, এইসবগুলো হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে বলতে পারি নরেন্দ্র মোদী সরকার এর জন্য দায়ী। বাংলাদেশের ঘটনার জন্য এখন বলতে পারেন আপনারা যে বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক দেশ, সার্বভৌমিক দেশ, তার জন্য ভারতবর্ষের কী দায়ী? নরেন্দ্র মোদী পুরোপুরিভাবে দায়ী। তার কারণ নরেন্দ্র মোদী, বিজেপিরা যত বেশি কথা বলছে, যত বেশি এটাকে নিয়ে কাটাছেড়া করছেন, ভোটের বৈতরণী পার হওয়ার জন্য এটাকে নিয়ে রাজনীতি করছেন, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, এটা কোনোভাবেই প্রত্যাশিত না। তার কারণ বিজেপি শুধুমাত্র ভারতবর্ষের সংখ্যাগুরু যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা আছেন, তাদের মধ্যে হিন্দু মুসলমানের যেটা বিভাজন, যেই বিভাজনের ওপর ভিত্তি করে বিজেপি টিকে আছে, সেই বিভাজনটাকে হাতিয়ার করে ওরা আগামী দিনে হাঁটতে চাইছে। সুতরাং বাংলাদেশকে হাতিয়ার করে বিজেপি এইখানেতে ভোট আদায় করার চেষ্টা করছেন।
আপনারা দেখলে দেখতে পাবেন ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় আসার চেষ্টা করছেন তাদেরকে নরেন্দ্র মোদীর সেনা ওইখানেতে আটকে দিচ্ছেন বিএসএফ। কেন আটকাচ্ছেন? শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন কলকাতার মাটিতে দাঁড়িয়ে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা বড় বড় কথা বলছেন, আর নরেন্দ্র মোদীর নির্দেশ মতো বিএসএফ সেখানে বাংলাদেশের হিন্দুরা যখন এখানে আসতে চাইছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। কেন আটকানো হচ্ছে? তোমরা যদি হিন্দুদেরই বন্ধু, তোমরা যদি ওপার বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, আমরা বিজেপি যদি খুব দয়ালু একটা দল, বিজেপি হিন্দুদের কথা ভাবছে, হিন্দু প্রেমী একটা দল, তারা সীমান্ত খুলছে না কেন? তারা তো শরণার্থী, তাদেরকে আমাকে আশ্রয় দিক, পরবর্তীকালে বাংলাদেশ শান্ত হলে আবার ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং বিজেপি মুখে এক কথা বলছেন, কাজে আর এক জিনিস করছেন। ওই যে বললাম, শুধুমাত্র বিভাজন করে ভোটগুলোকে আদায় করার চেষ্টা করছেন, ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। এর জন্য শুধুমাত্র বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের হিন্দু নিপীড়ন চলছে, হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তার জন্য দায়ী হচ্ছে এপার বাংলার, এ ভারতের বিজেপি দায়ী। আর তার থেকেও বড় কথা, আমরা যদি বাংলাদেশের কথাটাকে নিয়ে একটু ভাবি, বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা আমার ভারতবর্ষে। আমার ভারতবর্ষের মণিপুর অশান্ত, উত্তপ্ত। মণিপুরে মানুষকে ধর্ষণ করা হচ্ছে, দিনের আলোতে কাটা হচ্ছে, খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ ভালো নেই, আপনারা দেখেছেন উত্তরপ্রদেশ সম্বলে কয়েকদিন আগে কি হয়েছে, কাশিতে কি হয়েছে। সুতরাং এই যে ঘটনাগুলো ভারতবর্ষে হচ্ছে, এই ঘটনাগুলোকে চাপা দিয়ে ভারতবর্ষের এক শ্রেণীর মিডিয়া বাংলাদেশ নিয়ে মরা কান্না কাঁদছেন। আমি আবারও আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলছি, বাংলাদেশের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, কিন্তু এর জন্য দায়ী নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার এর জন্য দায়ী, একমাত্র দায়ী। যদি বিজেপি এটা নিয়ে ভাবনা চিন্তা করত, যদি বিজেপি প্রকৃত অর্থে চায় যে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকুক, তাহলে বিজেপি কোনো একটা পদক্ষেপ নিত। শুধুমাত্র ভোট নেওয়ার জন্য বড় বড় মুখে কথা বলবো হিন্দুদেরকে ভাগ করার জন্য, আর আসলে সীমান্তকে আটকে দিয়ে হিন্দুগুলোকে ওই পারে মার খাচ্ছে, মরুক তারা মরুক, এখানে আমরা তাদের ছবি দিয়ে ভোট আদায় করবো, এটা কখনো হতে পারে না। হিন্দুরা বুঝে গেছে বিজেপি অ্যাকচুয়ালি হিন্দুদেরই শত্রু। কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে, যেখানে ইসকন সাধু গ্রেপ্তার হচ্ছে তাই নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু ওখানকার যিনি আমাদের ভারতের যে জাতীয় পতাকা সেটা অপমাননা করছে বিজেপি সরকার। দেখুন, বাংলাদেশের মানুষগুলোকে নিয়ে আর কি বলবো, ওপার বাংলার পূর্ববঙ্গের মানুষকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আর আমাদের একটা কী বলার আছে। ওদের কিছু কিছু, আমি তো পুরো বাংলাদেশবাসীকে খারাপ বলতে পারি না, যেমন গোটা ভারতবর্ষের মানুষকে আমি কেউ খারাপ বলতে পারে না, আমরা বলতে পারবো না, কিছু কিছু তো মানুষ খারাপ আছেই। এখন আমি যদি খারাপ হই, সবাইকে যদি খারাপ বলা, এটা তো উচিত না। সুতরাং বাংলাদেশের মানুষ খারাপও আছেন, ভালোও আছেন, অন্য দেশের মতো। সুতরাং যেসব মানুষগুলো এই কাণ্ডগুলো করছেন, তারা বাংলাদেশের ইতিহাস জানেন না, তারা ভারতের ইতিহাস জানেন না। এখন বাংলাদেশটা বাংলাদেশ হিসেবে পরিণতি হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, ভারতের যে অবদান, সেই অবদানকে ওরা অস্বীকার করতে পারবে না। আমাদের ভারত সরকারের যে অবদান বাংলাদেশের প্রতি, সেই অবদান অস্বীকার করতে পারবে? ওদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, স্বাস্থ্য, সব ক্ষেত্রেই ভারতের ওপর ওরা নির্ভরশীল। সুতরাং ওরা যদি আমাদের জাতীয় পতাকাকে পুড়িয়ে দেন, অবমাননা করেন, পায়েতে মারিয়ে যান, এটা আমাদের তো কিছু করার নেই, আমাদের কিছু বলার নেই। আমরা শুধু নিন্দাটাই করতে পারি, আমরা ওই মানুষগুলোর নিন্দা করতে পারি, বিরোধিতা করতে পারি। চাইলে ভারত সরকার, নরেন্দ্র মোদী চাইলে অনেক কিছু করতে পারেন, উনি কেন করছেন না? খুব বড় দেশপ্রেমিক, দেশাত্মবোধকের মধ্যে আছে, বিজেপি একমাত্র দেশপ্রেমিক দল, আর সবাই দেশোদ্ধারী, সব বাদবাকিগুলো কেন করছেন না? আমরা সাধারণ নাগরিক, পতাকার প্রতি আমাদের একটা অহংকার, ভালোবাসা, শ্রদ্ধা আছে, থাকবে আগামী মৃত্যু পর্যন্ত। আমরা কবরে যাব, সেখানেও আমাদের কবর পর্যন্ত জাতীয় পতাকা আমাদের সবথেকে বড় একটা জিনিস। কিন্তু বিজেপি যারা বলে আমরা দেশপ্রেমিক দল, আমরা দেশাত্মবোধ সব থেকে বেশি, তারা কেন কিছু বলছেন না? বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হোক, তলব করুক, হাই কমিশনারকে করে জিজ্ঞাসাবাদ করুক কেন হচ্ছে। আমার ভারতীয় নাগরিক বাংলাদেশে গিয়ে আক্রান্ত হচ্ছে, তার দায় কার? তার দায় ভারত সরকারের, নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র দপ্তরের, বিদেশ দপ্তরের। অমিত শাহ বড় টাকলা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সরি টু সে, আমি কথাটা বললাম, খারাপ লাগলো। উনি ওখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, বড় বড় কথা বলছেন, আর ভারতের নাগরিক গিয়ে বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন, বাঙালি গিয়ে আক্রান্ত হচ্ছেন। এগুলো কে দেখবেন? আমরা দেখব? ভারত সরকার দেখছেন না কেন? সুতরাং এই জিনিসগুলো যেগুলো করছেন বিজেপি, এগুলো শুধুমাত্র ভোট নেওয়ার জন্য এই কাণ্ডগুলো করে বেড়াচ্ছেন। আদতে
বাংলাদেশের হিন্দুরা ভালো থাকুক, সুরক্ষিত থাকুক, এটা বিজেপি কোনোভাবেই চান না। কারণ বাংলাদেশে যদি হিন্দুরা ভালো থাকে, এখানে বিজেপির তল্পিতালপা গুটিয়ে যাবে। বাংলাদেশে যত এই ঘটনাগুলো ঘটবে, এখানে বিজেপির তত ফায়দা। আর বাংলাদেশের কিছু এক শ্রেণীর মানুষ আছে, আহাম্মক মানুষ, মূর্খ অশিক্ষিত গাঁইয়া কিছু মানুষ আছেন, তাদেরকে নিয়ে আমি আর কিছু বলবো না। তবে প্রকৃত অর্থে পুরো বাংলাদেশবাসী যথেষ্ট ভালো, বাংলাদেশের সংস্কৃতি ভালো, বাংলাদেশের মাটি ভালো, সব ভালো, পরিবেশ ভালো। কিন্তু বাংলাদেশের কিছু অশুভ শক্তি, কিছু মৌলবাদী শক্তি ওখানে মাথাচাড়া দিয়েছে, সেগুলোকে বিনাশ করতে হবে। বাংলাদেশের মানুষই গণতান্ত্রিকভাবে তাদের বিনাশ করবেন, এর থেকে বেশি কিছু বলতে